পিতার বয়স তার পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের সাথে সমান হবে। তাহলে পিতার বয়স বর্তমানে কত আছে? তো এখানে আমাদেরকে বলা আছে পিতার বয়স যদি আমরা এফ ধরি এবং 2 পুত্রের বয়স যদি আমরা বি ধরি, যেখানে বি মানে হচ্ছে আমাদের দুজনের বয়সের যোগফল। তাহলে বি ইজিক্যাল টু যদি এক্স প্লাস ওয়াই ধরি, তাহলে একজন পুত্রের বয়স হচ্ছে এক্স এবং অপরজন পুত্রের বয়স হচ্ছে ওয়াই। তাহলে আমরা বি ইজিক্যাল টু সিম্পলি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে দুজন পুত্রের বয়সের মান। তাহলে এখানে আমরা এফ ইজিক্যাল টু ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এক্স প্লাস ওয়াইকে আমরা বি ধরছি। তাহলে এখানে প্রথমে বলেছে পিতার বয়স, তাই তো তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। তাহলে এখান থেকে আমরা প্রথম শর্ত অনুযায়ী লিখতে পারি এফ ইজিক্যাল টু 3b, এটা লিখতে পারি। তারপরে বলেছে 20 বছর পরে পিতার বয়স, 20 বছর পরে পিতার বয়স তার মানে হচ্ছে এফ প্লাস 20 ইজিক্যাল টু 2 পুত্রের বয়সের যোগফলের সাথে সমান হবে। তাহলে 20 বছর পরে 2 পুত্রের বয়স কত হবে? 20 বছর পরে এক্সের বয়স 20 বছর বাড়বে, ওয়াইয়ের বয়সও 20 বছর বাড়বে। তাহলে বি এর উপর টোটাল চেঞ্জ কত হবে? বি ইজ ইকুয়াল টু টোটাল হবে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস 40। 40 কিসের জন্য হচ্ছে? কেননা এখানে দুজন পুত্রের কথা বলা হয়েছে, তাদের জন্য একজনের বয়স যদি 20 বছর বাড়ে তাহলে দুজনের বয়স 40 বছর বাড়বে। কিন্তু এখানে পিতা যেহেতু একলাই আছে, তার জন্য আমাদের শুধুমাত্র এখানে 20 বছর বেড়েছে, আর দুজন পুত্রের ক্ষেত্রে আমাদের 20 করে আমাদের 40 বছর টোটাল ইনক্রিজ হয়েছে। তাহলে এখান থেকে এফ প্লাস 20 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বি প্লাস 40। তাহলে এইখান থেকে আমাদেরকে কী বার করতে হবে? দেখো এফ ইজ ইকুয়াল টু বি প্লাস 20। তাহলে এই 20টা 40 থেকে মাইনাস করলে বি প্লাস 20 আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? এই বি এর ভ্যালুটা যদি আমরা এইখানে বসাই তাহলে কী পাবো? বি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই 3 লিখতে পারি। তাহলে এফ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই 3 প্লাস 20, এতদূর বোঝা গেছে। এবার এখান থেকে আমরা এফের ভ্যালুটা ক্যালকুলেশন করব। তাহলে এফ মাইনাস 3 এবং এফকে যদি আমরা একদিকে নিয়ে যাই তাহলে লসাগু করলে আমরা পাই 3f মাইনাস এফ ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে 2f ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু আমরা কত পাই? 60। তাহলে এটা যদি আমরা দেখো 2f ডিভাইডেড বাই 3 না, 2f ইজ ইকুয়াল টু 3টা ওদিকে মাল্টিপ্লাই হয়ে যায়, তার মানে এটা আমরা লিখতে পারি 60। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত পাবো? তাহলে এফ ইজ ইকুয়াল টু 60কে 2 দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাবো 30 বছর। তাহলে এই 30 বছর হয়ে যাবে পিতার বর্তমান বয়স, যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর।